আমি বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির বলতে পারি, জেলা জামাতের আমির। এই যশোরের কোন মানুষ বলতে পারবে না 24-এর গণবিপ্লবের পরে কোন ব্যবসায়ী, কোন চাকরিজীবী, কোন রাজনীতিবিদ, প্রশাসনের কোন ব্যক্তি কারো কাছ থেকে 1 টাকা আমি চাঁদা নিয়েছি। আমি কর্মী পাঠিয়েছে কারো কাছ থেকে 1 টাকা চাঁদা নিয়েছি। আমি যেমন বুক ফিলে বলতে পারবো, আমার সহপাঠী কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। একবার জামাত ইসলামীকে আপনারা ভোট দেন, দেখবেন দেশ কোথায় চলে যায়। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই, সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের মানচিত্র থেকে, বাংলাদেশের এই ভূখণ্ড থেকে মুছে ফেলার জন্যে ভারতীয় আধিপত্যবাদের দোসর যারা ইসলামের শত্রু আছে তারা পরিকল্পিতভাবে কাজ করেছিল। পরিকল্পিতভাবে আমাদের নেতৃবৃন্দের নামে সেদিন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারের মধ্যে মিথ্যা সাক্ষ্য আদালতে এনে আমাদের নেতাদেরকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল। বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম মাওলানা মতিউর রহমান নিজামী ঢাকা আলিয়া থেকে যখন কামিল পাশ করেছিলেন, সোনার মেডেল পুরস্কার পেয়েছিলেন, যার রাজনৈতিক বর্ণট ইতিহাস বাংলাদেশের স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়, সেই মাওলানা মতিউর রহমান নিজামীকেও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, জীবনের 40টি বছর যিনি বাংলাদেশের প্রতিটি উপজেলা প্রান্তরে মানুষকে কোরআন বুঝিয়েছেন, কোরআনের ব্যাখ্যা করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে 23 সালের 14 আগস্ট পিজি হাসপাতালে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। তাদের হত্যার টার্গেট ছিল জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেওয়া, বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে জামাত ইসলামীকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া, বাংলাদেশের মাটিতে আর কোরআনের তাফসির করতে না পারে, ইসলামী আন্দোলনের কোনো নিশানা থাকে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা। এদেশের হাজার হাজার কর্মীদেরকে তারা হত্যা করেছে। আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীদেরকে মামলায় জর্জরিত করেছে। 15.5 বছর আমাদের মানুষ ঘরে থাকতে পারেনি, কিন্তু তারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাকারু মাকরান ওয়া মাকারনা মাকরাহুম লা ইয়াশউরুন। সূরা নামলের মধ্যে আল্লাহ 45 থেকে আলোচনা করেছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতির ইতিহাস। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছিল, আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করেছিল, আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত যখন বলেছিল, তখন জাতির যারা সর্দার ছিল, কুচক্রী মহল, ষড়যন্ত্রকারীরা রাতের অন্ধকারে ষড়যন্ত্র করে তারা পরামর্শ করেছিল আজকে রাতেই সলেকে হত্যা করা হবে, আর সকালে আমরা বলবো যে আমরা হত্যার বিষয়ে কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সকল জানতে পেরে রাতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রকারীদের ধ্বংস করে দিয়েছিলেন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআন সূরা নামলের মধ্যে আলোচনা করা আছে। আমরা তাই বলতে চাই, ইতিহাসের পাতায় আমরা দেখেছি ইসলামী আন্দোলনকে যারাই ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছে, নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের কর্মীদের শক্তি, সাহস, হিম্মতের কারণে, আত্মত্যাগের কারণে তাদের প্রতি রহমত নাজিল করেছে এবং ইসলাম বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজকে আপনাদের সামনে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারবো, এটা আমরা চিন্তাও করিনি। কিন্তু 24-এর গণ আন্দোলনে এদেশের তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। মানুষের যে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল, মানুষের 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি, এদেশের হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছিল, অবিচার করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। আমাদের মানুষের মুক্তির ঠিকানা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই তরুণদেরকে পাঠিয়েছিলেন। তাদের আত্মত্যাগ, তাদের জীবন, তাদের রক্ত, 2000 তরুণের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। আজকে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি। আমরা আজকে সামনে জাতীয় একটি নির্বাচন, যে নির্বাচনকে সামনে রেখে আপনাদের সামনে আমরা দাঁড়িয়েছি। আমাদের স্লোগান বেশি না, আমরা বলেছি বাংলাদেশের মানুষের মধ্যে যে রাজনৈতিক বিভাজন আছে, হানাহানি, হিংসা, বিদ্বেষ,
প্রত্যেকটা মানুষের মধ্যে যে বিরাজ করছে, আমরা আমাদের হিংসা বিদ্বেষ ভুলে আমাদের উদারতা ভালোবাসা দিয়ে সকল মানুষকে আমরা আপন করতে চাই। কে কোন দল করে, কে কোন জাতের, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কোন শ্রেণীর মানুষ, এটা আমাদের দেখার বিষয় নয়। বাংলাদেশের মানুষ, আমাদের দেশের নাগরিক, আশরাফুল মাখলুকাত মানুষ, এই বাংলাদেশের সুনাগরিক যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ করে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা গড়তে চাই। রাজনৈতিক বিভাজন ভুলে যেতে হবে। আমরা যদি দেশ গড়তে চাই, যে যে রাজনীতি করে সেই জায়গায় থাকবে, কিন্তু আমরা একটি দলের পরে হামলা, একটি দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, এটা আমরা ভুলে যাই। এটা আমরা যদি ভুলে যেতে পারি, নাশকতার মামলা বলে কোনো জিনিস যদি আমাদের না থাকে, আমরা যে দল করি না কেন, এক জায়গায় চা খেতে পারি, আমরা যদি এক জায়গায় খাওয়া দাওয়া করতে পারি, বন্ধুত্বমূলক সম্পর্ক থাকে, দেশের জন্য সেটা কল্যাণ হবে, দেশ আমরা গড়তে পারবো। বাংলাদেশ জামাত ইসলামী তার উদারতা, তার ভালোবাসা, তার ক্ষমা দিয়ে সকল মানুষকে বুকে ধারণ করে আমরা বাংলাদেশকে গড়তে চাই। সংগ্রামী ভাইরা, আমরা বলেছি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বাংলাদেশে আমাদের সামনে যে রাজনৈতিক দলগুলো ছিল বা আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সবাই ক্ষমতায় ছিল। কেউ 9 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, 20 বছর পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল। জামাত ইসলামী কখনো ক্ষমতায় ছিল না। আপনারা একবার জামাত ইসলামীকে ক্ষমতায় দিয়ে দেখেন, জামাত ইসলামী দেশকে কোথায় নিয়ে যেতে পারে। আজকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ডাকসুতে বিজয় লাভ করেছে। আজকে মিডিয়া খুললেই তাদের সুনাম দেখতে পান। 1-1.5 মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সুন্দর সুশৃঙ্খল পরিবেশ তারা তৈরি করেছে, মেয়েদের সুন্দর লেখাপড়ার পরিবেশ তারা তৈরি করেছে। সেখান থেকে সন্ত্রাসী, গাজার আড্ডাখানা, সেখান থেকে আর যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিঘ্ন হয়, সবগুলো দূর করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে তারা পরিণত করেছে। এদেশের জনগণ দেখতে পাচ্ছে তারা ক্ষমতায় গেলে কি করতে পারে। আজকে ছাত্ররা বলছে বিশ্ববিদ্যালয় নিরাপত্তার গ্যারান্টি আছে ইসলামী ছাত্র শিবির। আমরা যদি জামাত ইসলামীকে ক্ষমতায় দিতে পারি, বাংলাদেশের যে জঞ্জাল আছে, বাংলাদেশ যে 54 বছর ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত বাংলাদেশ আর হবে না। বাংলাদেশের সব থেকে বড় সমস্যা ছিল দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। যেখানে যাবেন সেখানেই ঘুষ, সেখানেই দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে গেলে জামাত ইসলামের বিকল্প কেউ নাই। সম্মানিত ভাইরা, 54 বছরের ইতিহাসে আমরা বলতে চাই, তারাই দেশের সব থেকে বড় ক্ষতি করেছে যারা দেশের দায়িত্ব পালন করেছে। আমার দেশের 1 কোটি শ্রমিক যারা বিদেশে থাকে, তারা কোটি কোটি ডলার বাংলাদেশে পাঠায়। আমার দেশের গার্মেন্টস ফ্যাক্টরি 50 লক্ষ শ্রমিক কাজ করে, বিদেশ থেকে কোটি কোটি ডলার আয় হয়। আমার দেশের গ্রামের কৃষক যারা আছে, মাঠে হাড় ভাঙা পরিশ্রম করে ফসল ফলায়। 18 কোটি মানুষ, এই মানুষের খাদ্যের দায়িত্ব নিয়ে তারা কাজ করে, মানুষের মুখে আহার তুলে দেওয়ার ব্যবস্থা কৃষকরা করে। এই কৃষকরা দুর্নীতি করে না, এই শ্রমিকরা দুর্নীতি করে না, বিদেশে যারা থাকে দুর্নীতি করে না, সাধারণ ঠেলা গাড়ি চালায়, ইজি বাইক চালায়, তারা দুর্নীতি করে না। দুর্নীতি কারা করে? যারা রাজনীতি করেছে, দেশের দায়িত্ব যারা পেয়েছে, নির্বাচিত এমপি এবং মন্ত্রী। আমার দেশের অসাধু আমলা, অসাধু ব্যবসায়ী, তারাই দেশের সকল টাকা ডাকাতি করে চুরি করে বিদেশে পাচার করেছে। গ্রামের কৃষক কি বিদেশে চলে যায়? একজন শ্রমিক বিদেশে যায়, কিন্তু বিদেশে টাকা পাচার করে কারা? যারা দেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিল, যারা এমপি, যারা মন্ত্রী, তারাই। আমার বড় দুঃখ হয়, কেন আজকে আমার একজন এমপি পালিয়ে থাকবে, কেন একজন মন্ত্রী পালিয়ে থাকবে? সে যদি জনগণের কল্যাণের জন্য কাজ করে থাকে, জনবান্ধব হয়ে থাকে, কেন তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, আর্থিক অভিযোগ উঠবে যে তার ছেলে মেয়ের নামে 10টা অ্যাকাউন্ট আছে, সেখানে 10 কোটি টাকা, তার কলকাতায় বাড়ি, তার ঢাকায় বাড়ি 10টা, তার লন্ডনে বাড়ি, তার ওই কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি। একজন মন্ত্রী 600 বাড়ির সন্ধান পাওয়া গেছিল। কেন আজকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে? যা রাজনীতি মানে কি? জনগণের কল্যাণের জন্য কাজ করা, জনগণের পাশে থাকা, এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করা। আজকে রাজনীতিবিদদের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, তাহলে আমাদের দুঃখ আর বেদনা রাখার কোনো জায়গা থাকে না।
সংগ্রামী ভাইরা, আমি আজকে বলতে চাই, আমরা বাংলাদেশকে যদি স্বনির্ভরশীল করতে চাই, বাংলাদেশকে যে দুর্নীতিমুক্ত করতে না পারে, বাংলাদেশ কখনো স্বনির্ভরশীল হতে পারবে না। আমাদের দেশের আজকে নতুন সংস্কৃতি হয়েছে চাঁদাবাজি। আমরা বলেছি যারা যুবক আছো তাদের চাঁদাবাজি করা লাগবে না। যদি দুর্নীতি বন্ধ হয়, লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান হবে, এদেশের বেকার মানুষ থাকবে না, মিল কারখানা হবে, রাষ্ট্রীয় হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী বিভিন্ন লোন দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হবে। কিন্তু আমার দেশে রাষ্ট্রীয় আয় যাই হয় তার সিংহভাগ টাকা এমপি এবং মন্ত্রী রাজনীতিবিদরা আত্মসাৎ করে বিদেশে পাচার করে বাড়ি আর গাড়ি করে। সংগ্রামী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একমাত্র দুর্নীতিমুক্ত সংগঠন। আপনারা কি জানবেন জামাত ইসলামের গতকাল পত্রিকা, আজকের পত্রিকা দেখেন, জামাত ইসলামের আবার আমির নির্বাচিত হয়ে গেছে ডাক্তার শফিকুর রহমান। আপনারা কি খবর পাইছেন কোন সময়? একটি জামাত ইসলামের মধ্যে একটি সংগঠন আমির নির্বাচিত হয়ে যায়, এদেশের মানুষ জানে না, কারণ সেখানে কোনো সংঘাত সংঘর্ষ নাই, সেখানে দলের আমির নির্বাচিত হওয়ার জন্য কোনো প্রতিযোগিতা থাকে না। সংগ্রামী ভাইরা, বাংলাদেশে 1 বছর আগে জামাতের এমপি প্রার্থীটা সব জায়গায় ঘোষণা করা হয়েছে, কোন জায়গায় কোনো সংঘাত সংঘর্ষ নাই। এর কারণ হচ্ছে জামাত ইসলামের নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত। জামাত ইসলামের নেতৃবৃন্দ বিশ্বাস করে এই জীবন শেষ নয়, মৃত্যুর পরে আরেকটি জীবন আছে, যেখানে প্রতিটা মানুষকে তার ইহকালীন জীবনের কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। তারা বিশ্বাস করে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। সেদিন আমার জিহ্বা, আমার হাত, শক্তি, আমার পা, আমার চোখ, কান, নাক, আমার প্রতিটা অঙ্গ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, দুনিয়ায় তুমি কোথায় কি কাজ করেছো। আমরা সিরাজিল জাল জানি না? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। সিরাজিল জাল পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একদিন আসবে যেদিন পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে, ভূমিকম্প হবে, কিয়ামত হবে। সেই দিন এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সোনা দানা বিভিন্ন সম্পদ উপরে উগড়ে দেবে। সেদিন মানুষ বলবে, হাই আজকে আমার সামনে সোনা, আজকে মনে মুক্তা ঘুরে বেড়াচ্ছে, যার জন্য আমি সংঘাত সংঘর্ষ পৃথিবীতে করেছি। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমি যেখানে যে কাজ করেছি সকল কাজের চেহারা এবং হিসাব সেদিন আল্লাহর সামনে আমাকে বুঝে দিতে হবে। সকল কাজের ছবি সেদিন আমার সামনে ধারণ করা হবে। তুমি আজকে অস্বীকার করছো, এই দেখো তোমার ছবি, তুমি এই কাজটা সেখানে করেছিলে, অমুক জায়গাতে অর্থ আত্মসাৎ করেছিলে, অমুক জায়গায় কোনো কথা বলেছিলে। সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব প্রকাশ পেয়ে যাবে। এই বিশ্বাস জামাত ইসলামের প্রতিটা মানুষ, এদেশের যারা আখিরাতকে বুকে যারা ধারণ করে, লালন করে, তারা প্রত্যেকেই কখনো দুর্নীতির সাথে যুক্ত হতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, মানুষকে গালিগালাজ করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না। এই জন্য আমরা বলেছি আগেই, আমরা আমাদের ভেদাভেদ ভুলে, আমাদের রাগ ভুলে, আমাদের উদারতা, আমাদের ভালোবাসা দিয়ে সকল মানুষকে ক্ষমা করে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে করতে চাই। জামাত ইসলামের একার পক্ষে দেশ গড়া সম্ভব নয়। সকল দল, সকল মত, সকল ধর্ম, সকল পেশা, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে জামাত ইসলামীকে করতে হবে। আজকে তাই এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। সবাই আস্থার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী। কেন? আজকে সবাই বুঝতে পেরেছে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। কাজে দুর্নীতিকে বেরিয়ে আসতে গেলে জামাতের বিকল্প কিছু নাই। আজকে তা আসুন, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আগামী দিনে নির্বাচনে আমরা এই অভয়নগর বাগারপাড়ার সেই মানুষটিকে আমরা ভোট দেব যার মধ্যে তাকওয়া আছে, ক্ষুধাভীতি আছে, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, যে মানবিক মানুষত্ব আছে, মানবিকতা আছে, যে কখনো চাঁদাবাজির সাথে জড়িত হয়নি। আমি বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির বলতে পারি, জেলা জামাতের আমির এই যশোরের কোনো মানুষ বলতে পারবে না 24-এর গণবিপ্লবের পরে কোন ব্যবসায়ী, কোন চাকরিজীবী, কোন রাজনীতিবিদ, প্রশাসনের কোন ব্যক্তি কারো কাছ থেকে 1টি টাকা আমি চাঁদা নিয়েছি। আমি কর্মী পাঠিয়েছে কারো কাছ থেকে 1 টাকা চাঁদা নিয়েছি। আমি যেমন বুক ফিলে বলতে পারবো, আমার সহপাঠী কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত জনপদ তৈরি করতে চাই। আমি আমাকে ভোট দিবে কথা বলতে চাই না। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। কিন্তু অভয়নগর বাগারপাড়াকে সন্ত্রাস মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি এলাকা, নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলবার জন্য, স্বাস্থ্য সেবাকে জনগণের দ্বার প্রান্তে নিয়ে আসার জন্য আমরা বলেছি
প্রতিটা কমিউনিটি সেন্টারে আমাদের এমবিবিএস ডাক্তার দিতে হবে, মানুষ যাতে গ্রামে বসে তার সুন্দর চিকিৎসা সুব্যবস্থা করতে পারে। সংগ্রামী ভাইরা, আমি কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে আহ্বান করতে চাই, একবার জামাত ইসলামীকে আপনারা ভোট দেন, দেখবেন দেশ কোথায় চলে যায়। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই, সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।